Welcome students. My name is Swata Das from the Department of English of Uluberia College. Now this is the second class that our department has uploaded for you regarding the coursework, regarding the syllabus portion of LCC L1-2, which has the heading of language, imagination and creativity in your syllabus, in your new CBCS syllabus. The first class or the first lecture was uploaded on the department's YouTube channel by TC ma'am or ma'am Triparna Chatterjee, and in that lecture, in that video, you learned how you should go about your syllabus, or what the syllabus wants us to study. In this particular portion of the syllabus, that is for the 5th semester general LCC L1-2, is called language, imagination and creativity. That is, we will learn about the use of language and how that language is used in creative works such as poems, and how the imagination of poets, how poets use their imagination in order to use creative language and then write poetry. কবিরা কিরকম ভাবে ভাষা ব্যবহার করবে আর নতুন কোনো সাহিত্যের কাজ তৈরি করবে, এই ভাষা, কবিদের ভাষা বা কবিতার ভাষাটার পড়াশুনোটাই আমরা সিলেবাসের এই পোর্শনে শুরু করতে বা আরম্ভ করতে চলেছি। আর তার সাথে সাথে আমরা আরেকটা কাজও করব, আমরা আরেকটা রকমেরও পড়াশুনো করব। আমরা যখন শিখে যাব কবিতার ভাষা মানে কাকে বলে আর তাদের মধ্যে কত রকম আছে, when we will have finished learning what poetic language is, what are the distinctions, the characteristics, the features of this creative language or figurative language or poetic language, then we will learn to apply that creative language and study a few poems that are examples of such creative language. আমরা ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে পড়ার পর তাদের মধ্যে কত রকমের আছে, কত রকমের ফিচার্স, কত রকমের ক্যারেক্টারিস্টিক্স আছে, এইগুলো যখন আমরা জেনে যাব বা কিছুটা হলেও শিখে যাব একসাথে, তখন আমরা কি করব, এই ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজের জ্ঞানটা যেটা আমরা শিখে নেব, সেটা আমরা কিছু কিছু কবিতায় অ্যাপ্লাই করতে শিখব, মানে প্রয়োগ করতে শিখব। প্রয়োগ করাটা শিখব কি করে, এই যে জ্ঞানটা আমরা অর্জন করলাম এটা কি করে আমরা কিছু কিছু কবিতায় প্রয়োগ করব। এই ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্য, সেইগুলোই আমরা প্রয়োগ করা শিখব কিছু কিছু কবিতায়, যেগুলো তোমার এই সিলেবাসে ওখানে লেখা আছে, যেটার মধ্যে একটা হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা 3 years she grew, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এই কবিতাটা আমি তোমাদেরকে পড়াবো বা আমরা একসাথে পড়ব।
let us begin. এই যে ক্রিয়েটিভ ভাষার, ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজের পড়াশোনা যে আমরা করতে চলেছি একসাথে, এটাকে আমরা বলি কি? What do we call this study of creative language? It is called the study of stylistics. Stylistics বলে এটাকে, যেটা হলো the study of literary style. মানে কি করে রচনা করতে হয় সেটার সাথে রিলেটেড পড়াশোনা, ওটাকেই স্টাইলিস্টিক্স বলা হয়। লিটারারি স্টাইল। কেন আমরা এটা পড়ি? কারণ any literary work cannot be properly understood without a thorough knowledge of the language which is its medium of expression. ইংরেজি সাহিত্য, আমরা ইংরেজি সাহিত্য নিয়েই পড়ছি, তাই আমি ইংরেজি সাহিত্যর কথাই বলছি, বা আমরা যদি এমনি সাহিত্যও বলে থাকি, অল লিটারেচার, যে কোনো ভাষার হোক না কেন, সাহিত্য যে কোনো রকমের এক্সপ্রেশন আমাদের সামনে আনে, মানে সাহিত্যের মাধ্যম দিয়ে যে আমরা কিছু অভিব্যক্তি মানে করে থাকে, সাহিত্য যেটা করে থাকে, সেটা কিসের মাধ্যম দিয়ে হয়? ভাষার মাধ্যম দিয়ে হয়। ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে ইংরেজি ভাষা, বাংলা সাহিত্যের ক্ষেত্রে বাংলা ভাষা, ফরাসি সাহিত্যের ক্ষেত্রে ফরাসি ভাষা, জার্মান সাহিত্যের ক্ষেত্রে জার্মান ভাষা, ফ্রেঞ্চ লিটারেচারের ক্ষেত্রে ফ্রেঞ্চ ভাষা। ইভেন অন্য সাহিত্য অন্য ভাষায় লেখা হচ্ছে, ট্রান্সলেশন করা হচ্ছে, কত রকমের ব্রিজেস আছে, ওভারল্যাপ করছে কত কিছু। তো এই যে ইংরেজি সাহিত্য যে অভিব্যক্তি করছে ইংরেজি ভাষার মাধ্যম দিয়ে, সেই কারণেই আমাদের ইংরেজি ভাষাটার ব্যাপারে পড়া দরকার, যাতে আমরা ওই ইংরেজি সাহিত্যটা ভালো করে বুঝতে পারি। সো ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড truly the essence of English literature, we must first study the language of the English, যেটা কত রকমের পরিবর্তন দিয়ে এসছে, কত যুগ পুরনো, কত লোকে এটাকে পাল্টানোর চেষ্টা করেছে। আর আজকের দিনে দাঁড়িয়ে one of the most important languages to be learned is the language of English. ইংরেজদের ভাষা, the language of the English and the language of English, ইংরেজদের ভাষা আবার ইংরেজি ভাষা। সেই কারণেই আমাদের the study of stylisticsটা খুব দরকার। তাহলে এই যে আমি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, that it is the study is then made in relation to a particular poem of a particular genre written during a particular period by a particular writer. এটা আমরা কেন বলে থাকি? আমরা যখনই whenever we think of study of the literary style, ভাষার পড়াশোনার ব্যাপারে যখনই আমরা মাথায় ভাবি, তখনই আমরা ভাবি একটা কোনো রকমের কবিতার কথা। সেই কবিতাটা কোনো এক সময় লেখা আছে, কোনো এক সময়ের কোনো এক ধরনের কবিতা, আবার কোনো এক লেখকের কোনো এক ধরনে লেখা কোনো এক সময়ের কবিতা। So there are so many faces, there are so many ways in which we can approach the study of stylistics. But আমরা সেটাই করব, আমরা
স্টাডি মানে ওয়ান্স উই হ্যাভ লার্নড দ্য ফিগার্স অফ ল্যাঙ্গুয়েজ আর ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, তার ব্যাপারে কিছুটা ইন্ট্রোডাকশন আর কি একটু জেনে নিয়ে আমরা যখন শুরু করে দেবো অ্যাকচুয়ালি ফিগার্স অফ স্পিচ শেখা, তখন আমরা দেখব যে তখন আমরা কি করব, তখন আমরা এইটাকে এই যে নলেজটাকে আমরা কিছু কিছু কবিতাতে প্রয়োগ করা শুরু করব, সেটাই এখানে বলছে। বাট why is this study of stylistics or study of language so important? আমরা পড়ছি কেন, আমাদের এটা সিলেবাসে আছেই বা কেন, সেটাই আমরা একটু দেখব। সো বিফোর we begin with the figures of speeches, প্রথমে আমাদের যে প্রশ্নটা করতে হবে যে আমাদের আলাদা করে কেন কবিতার ভাষা ব্যাপারে শিখতে হচ্ছে। Why do we need to differentiate or make a difference between poetic language and the ordinary language? এবার দু রকমের পড়াশুনো হয়, একটা হয় যেটা সাহিত্যের চর্চা। ধরো সাহিত্যের চর্চা মানে কিরকম? সাহিত্যের চর্চা মানে যারা করে তাদেরকে আমরা কি বলি? লিটারারি ক্রিটিক বলি। আমরা তাদেরকে লিটারারি ক্রিটিক বলে থাকি। যারা সাহিত্য নিয়ে সমালোচনা করে বা সাহিত্য সমালোচক, লিটারারি ক্রিটিক। আর অন্য হাতে আছে আমাদের যাদেরকে আমরা বলি লিঙ্গুইস্ট, যেটা তোমরা স্পেলিংটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, মানে ভাষাবিদ। A linguist is someone who studies linguistics, which is the study of language. তো দু রকমের প্রফেশন হয়ে গেল। কি কি? একটা হলো দ্য লিটারারি ক্রিটিক আর একটা হলো দ্য লিঙ্গুইস্ট। এবার লিটারারি ক্রিটিক যে হয় সে খুব প্রাসঙ্গিক হয়, সোশ্যাল সামাজিক প্রাসঙ্গ থাকে, সাময়িক প্রসঙ্গ থাকে, জিওগ্রাফিক্যাল কনটেক্সট থাকে, কোথায় লিখছি সেটার একটা প্রসঙ্গ থাকে। হাউএভার একটা লিঙ্গুইস্টের কাজ খুব ইউনিভার্সাল হয়, কারণ ইউনিভার্সাল হয়ে থাকে কেন? কারণ খুব সাধারণ কারণ ভাষা তো সব জায়গায় ব্যবহার হয়ে থাকে। ভাষার ধরন অন্য রকম হতে পারে, কেউ ইংরেজি বলছে, বাংলা বলছে, হিন্দি, উর্দু, গুজরাটি, মারাঠি, কিন্তু ভাষা সবই ল্যাঙ্গুয়েজ। তো linguists' work is very universal. There is language in literary composition, there is language in everyday conversation, scientific reports, commercial political persuasion, multitude of other less mundane functions. রাস্তা দিয়ে যেতে যেতে অচেনা অজানা দুটো লোক কথা বলছে, ভাষা ব্যবহার করেই কথা বলছে, যে কোনো ভাষা, বুঝতে পারছো কিনা দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, বাট দে আর টকিং টু ইচ আদার ইউজিং আ ল্যাঙ্গুয়েজ। কোনো একটা পলিটিক্যাল পার্টির নেতা, রাজনৈতিক নেতা বক্তৃতা দিচ্ছে, ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ভাষা ব্যবহার করছে। টিভি চালিয়েছো, সিনেমা হচ্ছে বা অ্যাডভার্টিজমেন্ট হচ্ছে, ভাষা ব্যবহার করা হচ্ছে। কোনো একটা ম্যাগাজিন পড়ছো, নিউজ পেপার পড়ছো, কোনো একটা সায়েন্টিফিক জার্নাল পড়ছো, ভাষা ব্যবহার করা হচ্ছে। রোজকার কথাবার্তা মার সাথে, বাবার সাথে, দাদার সাথে, বোনের সাথে, বন্ধু বান্ধবদের সাথে ভাষা ব্যবহার করে কথা বলি। আবার কবিতাতেও লেখা থাকে ভাষা, উপন্যাসেও ভাষা থাকে, নাটকেও ভাষা থাকে। যে লিটারারি ক্রিটিক হয়, যে সাহিত্য সমালোচক হয়, অন ওয়ান হ্যান্ড concentrates on the relatively minute but precious body of texts which are thought worthy of preservation as literature. আমরা সাহিত্য বলে যেটাকে বুঝি সেটা কি? ধরো আমাদের সিলেবাসের মধ্যে 4টে বই আছে, কিন্তু সারা পৃথিবীতে 4টে বই নেই, সারা পৃথিবীতে 400টা বই আছে। তো 400টার মধ্যে থেকে 4টেতে নিয়ে আসবে কে? যে লিটারারি ক্রিটিক হয়। যারা ডিসাইড করে তারা ডিসাইড করে যে ওই 400টার মধ্যে কোন 4টে
আমি প্রিজার্ভ করব সাহিত্য হিসেবে, লিটারেচার হিসেবে। এরকম কত লেখকের কত লেখা কাজ আছে যেগুলো হারিয়ে গেছে, যেগুলো আমরা জানি না, সেগুলো পপুলার হয়নি, প্রচলিত হয়নি। সেরকমভাবেই আবার অনেক লেখকের অনেক কাজ আমাদের সিলেবাসে না থাকলেও আমরা নাম শুনে থাকি। রবীন্দ্রনাথ ঠাকুরের সব কবিতা তো আমরা পড়িনি, তার মানে কি উনি লেখেননি? না, নিশ্চয়ই লিখেছে। শেক্সপিয়ারের সব নাটক তো আমরা পড়ি, তা বলে কি ওই নাটকগুলো নেই? আছে। A literary critique does the work of preserving literature, যেই সাহিত্যটা চিরস্থায়ী হবে, ইমমর্টাল হবে, সেটাকে চুজ করা, সিলেক্ট করা, সেটাকে প্রিজার্ভ করাটা লিটারারি ক্রিটিকের কাজ। এবার এই দুটো ব্যক্তি কিছুটা এই ভাষার যে ব্যবহারটা হচ্ছে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করে, কিন্তু একটা লিঙ্গুইস্টের কাজ খুব ব্রড হয়, খুব বেশি বড় হয়। ও যেরকম ভাবে সাহিত্যকে দেখে একটা লিঙ্গুইস্ট যেরকম ভাবে সাহিত্যকে দেখে, সে কি করার চেষ্টা করে? সে সব সাহিত্যকে একটা ভাষার মধ্যে আনার চেষ্টা করে। ইংলিশ লিটারেচার, জার্মান লিটারেচার, ফ্রেঞ্চ লিটারেচার, সেই ক্ষেত্রে লিঙ্গুইস্টের কাজ আরো বড়, আরো বেশি ছড়ানো হয়ে যায়, ব্রড হয়ে যায়। এটার আবার একটা কারণ আছে, কারণ যারা লিটারারি ক্রিটিক হয় তাদের কাজটা খুব স্পেশালাইজড হয়, খুব নির্দিষ্ট হয়। তারা একটা ভাষার এক ধরনের সাহিত্যকে নিয়ে চর্চা করছে। ধরো যে কবিতা নিয়ে চর্চা করছে, সে খালি ইংরেজি কবিতা নিয়ে চর্চা করছে, তাতে কি আছে, কেন আছে, কোন প্রসঙ্গে আছে, আজকের দিনে সেটা কি দরকার, কেন পড়ার দরকার, এই সাহিত্যের এই কবিতাটা বেঁচে আছে কেন, কেন এটা এখনো প্রচলিত, লোকে কেন এটা এখনো পড়ছে, এটা এই লিটারারি ক্রিটিকটা করে থাকে। কিন্তু তার মধ্যে আবার দেখা যাবে যে there is a difference between poetic language and ordinary language. এটা এই ডিফারেন্সটা খুবই স্বাভাবিক, খুবই প্রাকৃতিক। কারণ কবিতায় আমরা যেই ভাষায় দেখি, কবিতা যে ভাষায় লেখা থাকে বা যেরকম ভাবে লেখা থাকে, আমরা তো সেরকম ভাবে কথা বলি না। ধরো আমার দুঃখ হয়েছে, আমি খুব একাকৃত অনুভব করছি, আই ফিল ভেরি লোনলি, তো আমি আমার একটা বন্ধুকে ফোন করব, বলবো যে আচ্ছা আজকে তো মন ভালো লাগছে না, খুব মনটা খারাপ, দেখা করি, খুব ভারী ভারী লাগছে মনটা, এত রকমভাবে ব্যাখ্যা করা যায়। কিন্তু একটা কবি কি লিখবে? ধরো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থেরই একটা কবিতা আছে দ্য ড্যাফোডিলস বলে, দ্য ড্যাফোডিলস, ওখানেও লিখছে, শুরু করছে কিরম ভাবে, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড, মানে আমি মেঘের মতন, মেঘ যেরকম একটা আকাশে একখানা ওয়ান সিঙ্গল ক্লাউড আকাশে যেরকম থাকে আর একা একা ভেসে বেড়ায়, আমার নিজেকে সেরকম মনে হচ্ছে। আমরা কিরমভাবে বন্ধুদের সাথে কথা বলি না? পোয়েটিক ল্যাঙ্গুয়েজ আর অর্ডিনারি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক ডিফারেন্স আছে, অনেক পার্থক্য আছে, যেটা নিয়ে ওয়ার্ডসওয়ার্থ নিজে লিখে গেছেন, যেটা আমরা পরের ভিডিও লেকচারে একটুখানি দেখব। সো পোয়েটিক ল্যাঙ্গুয়েজ আমাদের সাধারণ ভাষা থেকে অনেক রকমের আলাদা হয়, কারণ যে লেখক হয়, যে কবি হয় পার্টিকুলারলি নির্দিষ্টভাবে, তার কাছে একটা ফ্রিডম থাকে, একটা আর্টিস্টিক ফ্রিডম, যাতে সে সব রকমের ইমোশনস, সব রকমের কথাবার্তা বলার যে ধরন, সব রকমের বক্তা মানে যে কথা বলে, যে ভাষা ব্যবহার করে, তাদের সব রকমকে নিয়ে একটা দলা বানিয়ে একটা কবি একটা কবিতা লিখে। আমরা যখন একটা কবিতা পড়ি, আমাদের চোখের সামনে একটা ছবি ভাসে, একটা ছবি ভেসে ওঠে। এই যে ছবিটা তৈরি হয় কেন? একটা ছবিতে তো অনেক কিছু থাকে। একটা ছবি একটা গোটা হিস্টোরিক্যাল মোমেন্টকে ক্যাপচার করতে পারে,
একটা ঐতিহাসিক সময়কে ক্যাপচার করতে পারে, একটা ফটোগ্রাফ বা একটা ইমেজ, হোয়াট এভার ইট ইজ, বা পেন্টিং। একটা ছবি যেটা ধরো কেউ এঁকেছে সমুদ্রের ধারে গিয়ে সানসেটের সময়, সূর্যাস্তের সময়, দ্যাট পেন্টিং ক্যান স্ট্যান্ড ফর অ্যান এন্টায়ার সিজন। একটা গোটা ঋতুর জন্য সেই ছবিটা দাঁড়িয়ে থাকতে পারে, রিপ্রেজেন্ট করতে পারে। তো কবির কাছে প্রসঙ্গ খুব কম থাকে। কবি সামাজিক প্রসঙ্গ মানে না, কবি ঐতিহাসিক প্রসঙ্গ মানে না, কবি ব্যক্তিগত প্রসঙ্গ মানে না। কবি সব কিছু মানে, আবার কিচ্ছু মানে না। সব কিছুকে নিয়ে একটা কবিতা তৈরি করা হয়। তুমি যদি দ্য ড্যাফোডিলস পড়ো, যেটা নিয়ে আমি বলছি, সেটা শুরু হচ্ছে কবির একাকৃত মনোভাব নিয়ে, আর শেষ হচ্ছে একটা দিনে, যে দিনকে বসে সে ওই একা থাকার কথা ভাবছে। তো মানে কবির ইউথ থেকে বয়সকাল অবধি ছোট্ট 3টে স্ট্যান্জার একটা কবিতা সেটাকে বুঝিয়ে ফেলছে। যখন সে একা মেঘের মতন ঘুরে বেড়াতো একাকৃত ভারী মন নিয়ে, আবার আজকে এসে সে ঘরের কমফর্টে বসে, চেয়ারে বসে সেই দিনের কথাগুলো ভাবছে। তো কতগুলো বছরকে 3টে স্ট্যান্জায় ক্যাপচার করছে কবি। এই কারণেই পোয়েটিক ল্যাঙ্গুয়েজ আবার অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ এতটা ডিফারেন্ট, কারণ কবির কাছে অনেক ফ্রিডম থাকে, আর্টিস্টিক ফ্রিডম যেটাকে আমরা বলে থাকি। আবার যেটাকে ধরো লিটারারি ল্যাঙ্গুয়েজ বলা হয়, মানে সাহিত্যের ভাষা বলা হয়, ফর এক্সাম্পল ধরো শেক্সপিয়ারের ড্রামাতে দ্য ফিগারেটিভ ইউজেজ অফ আইরনিজ খুব থাকে, এটা নিয়ে পরে আমরা পড়বো, জাস্ট আমি একটু মেনশন করে রাখছি। আইরনিজ থাকে, ট্রোপস থাকে। তো এরকম লিটারারি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক কিছু এগুলো ইনক্লুডেড থাকে। হাউএভার এগুলোর যে গোড়াটা, দ্য রুটস অফ দিস ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ লিটারারি ল্যাঙ্গুয়েজ, সেই গোড়াটা কিন্তু প্রতিদিনের সাধারণ মানুষদের মধ্যে যেরকমভাবে ভাষা ব্যবহার হয়, এভরিডে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজেরই মধ্যেই এই পোয়েটিক ল্যাঙ্গুয়েজের রুটস থাকে। সেটাই ওয়ার্ডসওয়ার্থ বলবে। এটা নিয়ে আমরা পরের ক্লাসে একটু পড়বো। ওয়ার্ডসওয়ার্থ নিজে লিখে গেছেন যে আমাকে অর্ডিনারি ভাষায় লিখতে হবে, আই হ্যাভ টু রাইট ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দি অর্ডিনারি মেন, বিকজ দে ডু নট আন্ডারস্ট্যান্ড কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ। তারা তো পড়াশোনা জানতো না। 1800 শতাব্দীতে বসে যখন ওয়ার্ডসওয়ার্থ লিখছে, তখন ইংল্যান্ডে প্রচুর পভার্টি, খুব গরিব লোক, প্রচুর ইলিটারেসি, খুব আনএডুকেটেড লোকজন ভর্তি পড়ে আছে, বাজে অবস্থা, সামাজিক অবস্থা খুব বাজে তখন, সরকারি অবস্থা খুব বাজে তখন, পড়াশোনার জানা নেই, ইলিটারেসি রেট, অশিক্ষার রেট খুব বেশি, সংখ্যা খুব বেশি অশিক্ষিতদের। তো ওয়ার্ডসওয়ার্থ ভাবছে যে আমি যদি এখন বসে ল্যাটিনে লিখি, সেই ভাষাটা সাধারণ মানুষ বুঝবে কি করে? আর আমি সাধারণ মানুষদের জন্যই লিখতে চাই, আমার উদ্দেশ্যটা সেটাই। তাই জন্য আমার ভাষাটাও সাধারণ হতে হবে। কিন্তু একদম সাধারণ কি না, একদম সাধারণ না। ওইটা হলো পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, যেটার ব্যাপারে আমরা মানে ওয়ার্ডসওয়ার্থ কী বলতে চেয়েছে সেটা আমরা পড়লেই একসাথে বোঝা যাবে। সেটা আমরা পরের ক্লাসে একসাথে একটুখানি উই উইল রিড টুগেদার। এটার এত যে পার্থক্য থাকে, এটার আর একটা কারণও আছে। এটার আর একটা কারণ কি? এটার আর একটা কারণ হলো দ্য ডাইভার্সিটি অফ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কত রকমভাবে চেঞ্জ হয়েছে। এই যে বৈচিত্র্য, ডাইভার্সিটি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটাও একটা কারণ, যেই কারণে আমাদের ভাষার পড়াশোনাটা করা খুব দরকার। স্টাডি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কারণ খুব ইম্পর্টেন্টলি এই যে বৈচিত্র্য ভাবটা, যেটা দ্য ডাইভার্সিটি অফ দ্য ল্যাঙ্গুয়েজ, বিভিন্নতা যেটা আছে, it is not dependent upon the speaker or upon the writer. এই বৈচিত্র্যটা এই কারণে নেই কারণ অনেক রাইটার্স আছে, কারণ অনেক স্পিকার্স আছে। নো,
This diversity exists because of the circumstances which affect our use of English, the medium of communication, the social relation between the participants and the role of communication. মানে তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাংশনসটা কি কি। প্রথমত হলো পরিস্থিতির ওপর, কোন পরিস্থিতিতে আমরা ইংরেজি ভাষা ব্যবহার করছি। সেকেন্ড হলো আমরা কি লিখছি না বলছি, মিডিয়ামটা, মাধ্যমটা কিরমভাবে ইংরেজিটা ব্যবহার করছি, ভাষাটা ওই পরিস্থিতিতে ব্যবহার করছি, লিখতে হচ্ছে না বলতে হচ্ছে। দ্য সোশ্যাল রিলেশন বিটুইন পার্টিসিপেন্টস, মানে দুজনের মধ্যে কথা কমিউনিকেশন হচ্ছে, চারজনের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। ধরো যে লিখছে, একটা পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে বসে একজন কেউ লিখছে, তো সেই লেখাটা দুজন পড়বে, তার মানে তাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, লেখক আর শ্রোতার মধ্যে কমিউনিকেশন হচ্ছে। এই যে সম্পর্কটা তৈরি হচ্ছে লেখক আর শ্রোতার মধ্যে, একটা পার্টিকুলার একটা নির্দিষ্ট পরিস্থিতিতে বসে একটা লোক কোনো কিছু মানে ইংরেজি ভাষাতে লিখছে বা বলছে, সেটা কেউ শুনছে বা পড়ছে, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে বক্তা এবং শ্রোতার মধ্যে, যেরকম ক্রেতা বিক্রেতাদের থাকে সেরকমই একটা সামাজিক সম্পর্ক তৈরি হচ্ছে। আর একটা কিসের ওপর ডিপেন্ড করে, আমি কেন ভাষাটা ব্যবহার করছি, এই ভাষার ব্যবহারটা কেন হচ্ছে। মানে ধরো এবার এই চারটেকে নিয়ে একটা একটা করে বলি। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো এই যে সামাজিক সম্পর্কটা আমি বলছি, এটা খুব ইম্পর্টেন্ট। এই সোশ্যাল রিলেশন, এটা কি, সোশ্যাল রিলেশনটা কি? ধরো একটা মা তার মেয়েকে চিঠি লিখছে, তো তাদের মধ্যে যে সামাজিক সম্পর্কটা থাকবে সেটা কিসের থাকবে? স্নেহের সম্পর্ক থাকবে, ভালোবাসার সম্পর্ক থাকবে। আর মা তার মেয়েকে ঠিক সেরকম ভাষায় চিঠিটা লিখবে যাতে সেই স্নেহটা, সেই ভালোবাসাটা বেরিয়ে আসতে পারে। আবার উল্টো দিকে যদি তোমাকে ব্যাংক একটা চিঠি পাঠিয়েছে, তুমি ব্যাংকের থেকে লোন নিয়েছো, আবার ব্যাংক সেই লোনের ইন্টারেস্ট নেওয়ার জন্য তোমাকে চিঠি পাঠাচ্ছে, তুমি শোধ করছো না, তোমার কি মনে হয় ওই ভাষার মধ্যে স্নেহ ভালোবাসা থাকবে? না, সেই ভাষাটার মধ্যে একটা অর্ডার থাকবে, একটা অডাসিটি থাকবে, একটা কন্ট্রোল থাকবে। Because that is the relation that you share with your bank. It is different from the relation that you have with your mother or with your friend. ধরো একটা রাজনৈতিক দলের নেতা রাস্তায় দাঁড়িয়ে, স্টেজের ওপরে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, আর তাকে যে শুনছে সে কিন্তু স্পিচ ইউজ করছে, হি ইজ নট রাইটিং, হি ইজ ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ ভায়া স্পিচ, ভায়া দ্য মিডিয়াম অফ স্পিচ। তার সাথে তার শ্রোতাদের সামাজিক সম্পর্কটা আবার অন্যরকম। তার স্পিচের মধ্যে একটা প্রভোকেশন, একটা প্রভোকেটরি ভাব থাকবে, মানে একটা উত্তেজনা থাকবে, একটা অনুপ্রেরণা দেওয়ার জন্য কিছু শব্দ ব্যবহার করে থাকবে, সে ইতিহাসের কথা বলবে, ঠিক আছে, সে মেমোরিজ নিয়ে আসবে। বিকজ তার আর তার শ্রোতার মধ্যে সামাজিক সম্পর্কটা হলো এটাই। এবার এখান থেকেই আসছে রোল অফ দ্য ল্যাঙ্গুয়েজ। যেই নেতাটা বক্তৃতা দিচ্ছে তার জন্য ভাষা, ধরো আমি যদি এই প্রসঙ্গে ইংরেজি ভাষা ব্যবহার করে থাকি, ইংরেজি ভাষাটা, ওই ভাষার মাধ্যম থেকে সে তার শ্রোতাদেরকে উত্তেজিত করছে, একটা প্রভোক করছে, একটা ধরো এক রকমের আর কি একটা এক্সাইটমেন্ট নিয়ে একটা কথা বলছে, হুজুগ নিয়ে আসছে, একটা উত্তেজনা নিয়ে আসছে, একটা উন্মাদনা নিয়ে আসছে, কারণ তার সেটা দরকার। এবার মা যদি, যেই মাটা আবার তার মেয়েকে চিঠি লিখছে, সে হয়তো তাকে ফেরত আসতে বলছে বা নিজের ভালোবাসা, নিজের স্নেহর কথা জানাচ্ছে, সেই রোলটা হলো, সেইখানে আবার ভাষার রোলটা হলো টু কনভে দ্য ফিলিংস অফ দ্য মাদার টু হার চিলড্রেন। সো
however, we rarely notice how the manner of speech is transformed when we turn from conversations with a close friend or member of our family to talk to a stranger. একটা অচেনা লোকের সাথেও তো আমি আবার এরকম ভাবে কথা বলবো না, ওর সাথে আবার কথা বলার ধরন আমার পাল্টে যাবে। তো তাহলে এটাই বোঝাচ্ছে যে ভাষার ব্যবহার পরিস্থিতির সাথে পাল্টাতে থাকে। ইট চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। সো হোয়াট ডাজ দিস ডাইভার্সিটি ডিপেন্ড আপন দেম? এই যে বৈচিত্র্যতা, এটা কিসের ওপর ডিপেন্ড করে আছে? আপন দ্য ইউজার। ভাষাটা যে ব্যবহার করছে তার ওপর ডিপেন্ড করে, সিচুয়েশন পরিস্থিতির ওপর ডিপেন্ড করে, কারণ ভাষার অনেক রকম রোল আছে। তো ওয়ার্ডসওয়ার্থ কেন ওরকম ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজেস ইউজ করেছে সেটা আগে আমরা জানবো। কোন সময়ে ওই সময়টা কেন ওরকম দরকার ছিল সেটাও আমরা জানবো। তারপরে আমরা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজগুলো শিখবো কি আছে, অ্যান্ড দেন উই উইল try to apply it on Wordsworth's poem, that is 3 years she grew. কোনো সমস্যা থাকলে নিশ্চয়ই জানাবে। Until then, take care, bye bye.